নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম বন্ধুরা। তোমরা সবাই কে কেমন আছো? আমি ভালো আছি। আজকে বন্ধুরা আমার মেনুতে রয়েছে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর এই যে রুই মাছের কালিয়া। আর বন্ধুরা এটা গতকালের মাছ। এই মাছটা তোমার ওই যে চেলা মাছ বলেছিলাম সেটাই কিছুটা ছিল, সেটা আমি আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। তা তোমরা কারা কারা এই চেলা মাছটা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়াও সব নামিয়ে তারপরে করি। আর আজকে তোমরা কে কি দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো বেগুন ভাজা। আমি ডালটা নিয়ে নেব। ডাল একটু নিচু করি। এমন একটা জায়গায় বাড়ি বন্ধুরা, দেখো গান বাজতেই থাকে, এক একদিন এক একটা অনুষ্ঠান লেগেই আছে। কি আর করব, ভিডিও করাটাই মুশকিল হয়ে যাচ্ছে। তারপরেও ফাঁকা হয়ে বুঝে বুঝে করছি। তা এসো আমি আমার খাওয়া শুরু করি। তোমরা কিন্তু ভুলো না কমেন্ট করে জানাতে তোমরা আজকে কে কি দিয়ে খেলে। তো বন্ধুরা এই ডালটাও ভালো হয়েছে, তা শুরুটা ভালো, মনে হচ্ছে শেষটাও ভালো হবে। ডালটা দিয়ে শুরু করলাম, ডালটাতেই বোঝা যাচ্ছে যে রান্নাগুলো আজকে ভালোই হয়েছে। এর আগের দিন মোচা আর ডাল করেছিলাম, সত্যি সেই রান্নাগুলো খুবই খারাপ খেয়েছি। আগে কোনটা দিয়ে খাবো, রুই মাছটা না চেলা মাছটা ভাবছি। সর্ষে বাটাটাই আগে খাই। গ্রেভি রয়েছে কতটা। এই মাছটা আরও রয়েছে কেন বলো তো বন্ধুরা, যেহেতু এই মাছটা আমি একাই খাই এর জন্য। আগের দিন এনেছে, পুরো মাছটা রান্না করতে পারিনি, আমার একার জন্যই রান্না করেছি। হ্যাঁ বন্ধুরা, সত্যি ভালো হয়েছে আজকে রান্নাগুলো। নিজের রান্নার সবসময় প্রশংসা করি না, নিন্দাটাও করি। যখন খারাপ হয় সেটাও মেনে নিই, যে খারাপ হলে খারাপটাই বলি। তবে এর আগের দিনও বলেছিলাম, আজও বলছি আবার, এই মাছটা বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। মাছটাতে কাঁটা খুব বেশি হয়।
কথায় আছে না বন্ধুরা, যার শুরু ভালো তার শেষও ভালো। তো আজকে শুরুটাই আমি ভালো দিয়ে করেছি, কারণ ডালটাতেই বুঝলাম ডালটা ভালো হয়েছে। এমনি সিম্পল মসুর ডাল করেছি, তাও ভালো খেলাম। এই পাতাটা বন্ধুরা গতকালকে কেটে রেখেছিলাম, এবার ঘরে ছিল তো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে। রোজকারের পাতাটা রোজকার কাটলেই ভালো থাকে। এর আগের দিনও বলেছিলাম এই মাছের কাঁটাগুলো খুব শক্ত হয়। এবার দেখি কালিয়াটা, আশা করছি ভালো লাগবে। বেবিটা আগে দেখি। একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে বন্ধুরা। আমি বন্ধুরা বেশিরভাগ বাটা মশলায় রান্না করি, মানে চেষ্টা করি সিলে বেটে রান্না করার, তার টেস্টটা আলাদা হয়। আর গুঁড়ো মশলা বা প্যাকেটের মশলা বা মিক্সিতে তুমি করো, সেটা আমরা তাড়াতাড়ির জন্য করি ঠিকই, কিন্তু সেটার স্বাদটা কিন্তু অনেকটাই ডিফারেন্স হয় সিলে বাটার থেকে। দারুণ হয়েছে বন্ধুরা। আমি খাচ্ছি, আমি তার স্বাদটাই শুধু উপভোগ করছি, তোমরা সেটা করতে পারছো না, কিন্তু বলছি সত্যি খুব ভালো হয়েছে। নুন ঝাল একদম ঠিকঠাক, এই রান্নাটা মনের মতো হয়েছে। কী বলতো বন্ধুরা, যে কোনো রান্নার পরিমাণ আর পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে রান্নাটা ভালো হয়।
আর মন দিয়ে তুমি যেটা করবে সেটাই ভালো হয়। বন্ধুরা, সব কটা রান্নাই ভালো খেলাম, মানে এক কথায় দুর্দান্ত খেলাম। কখনো কখনো এমন হয় যে সব কটা রান্নাই ভালো হয়, আবার কোনো কোনো দিন এমন হয় হয়তো একটা রান্না ভালো হয়েছে, বাকি সব খারাপ। যেমন এর আগের দিনেরটা হয়েছিল। এক কথায় বন্ধুরা, অসাধারণ খেলাম। কি আর বলবো, নিজে রান্না করে নিজের বেশি প্রশংসা হয়ে যাচ্ছে যেন, তা সেটা কথা না। মানে চেষ্টা করি ভালো করে রান্না করে সবার পাতে দেওয়ার। তা যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে আমার ভিডিওটি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা।